মিজানুর রহমান আজহারী জন্ম ২৬শে জানুয়ারি ১৯৯০ সাল। ধর্মপ্রচারক ও লেখক এই ব্যক্তিত্ব ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা মিজানুর রহমান আজহারী মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ডিপার্টমেন্ট অব তাফসীর অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে শতকরা ৮০ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মাওলানা মিজানুর রহমান আজহারী ২০১৪ সালের ২৯শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। শায়খ আহমদুল্লাহ লক্ষ্মীপুর জেলার বাশিকপুরে ১৫ই ডিসেম্বর ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। শায়খ আহমদুল্লাহর বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৬ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়খ আহমদুল্লাহ ৩ পুত্র ও ১ কন্যার জনক। শায়খ আহমদুল্লাহ দেশের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি শিক্ষা বোর্ড ওয়েফাক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং স্নাতকে তৃতীয় স্থান এবং ২০০১ সালে দাওয়ায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের ২৮শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দোলা মিয়া ছিলেন একজন জহুরি। ২ কন্যার জনক ডক্টর ইউনুসের এক মেয়ের নাম মনিকা ইউনুস এবং অন্য মেয়ের নাম দিনী আফরোজ ইউনুস। ১৯৫৭ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ পাশ করেন। ২০২৪ সালের ৬ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। ১৯৭১ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুন্দর এবং সুস্থ আছেন। আমার ভিডিওটি যদি ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আপনাদের মহামূল্যবান বক্তব্যগুলো কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।